তারেক রহমান সাহেব দেশে আসার পর থেকে খুব ক্যালকুলেটিভ মুভ করছে, এটা ঠিকই, কিন্তু তিনি মানে জুলাইকে বা জুলাই গণঅভ্যুত্থানের জায়গাটাকে আসলে কতটুকু ওন করে সেটা নিয়ে আমার আসলে একটা কোশ্চেনের জায়গা আছে। তিনি আসার পর থেকে মানে তার যেই জুলাইয়ের নিয়ে ওনারশিপ বা তার যে একটা কৃতজ্ঞতার ব্যাপারটা থাকা উচিত ছিল, কারণ এই জুলাই গণঅভ্যুত্থান না হলে সে মানে স্বপ্নেও কল্পনাতেও ভাবতে পারতো না যে সে দেশে আসতে পারবে। বেগম খালেদা জিয়া যেই মুক্তি পেলেন সেটাও আমার মনে হয় সাধারণ কোনো জনগণ কল্পনা করতে পারত। অনেক সময় তো বলেছেন, তারা অনেক জায়গায় বলেছেন, এবং উনি আসার পরে 3টি বিষয় বলেছেন, 71 বলেছেন, 90-এর গণঅভ্যুত্থানের কিন্তু কথা যেইভাবে বলেছেন, আসলে 24-এর কথা বলেছেন। যেইভাবে হাইলাইট করা উচিত ছিল 71 বা অন্যান্য প্রসঙ্গ তো অবশ্যই সেটা তো আমাদের সবসময় স্মরণে রাখতেই হবে, কিন্তু জুলাইকে আসলে যেভাবে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের, সেটা আমরা মোটা দাগে আসলে পাইনি। এবং তার আলোকে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি জুলাইয়ের মাহাদি, তারপর সুরভি, এই মানুষগুলোকে হঠাৎ করে রাতারাতি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনি খুব মানে দেখবেন যে একটা ন্যারেটিভ এখানে বিল করা হচ্ছে যে সেই সময়ে জুলাইটা একটা পরিকল্পিত একটা প্ল্যান করে মানুষকে হত্যা করা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, বা বিভিন্ন জায়গায় যে আক্রমণ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে একটা ন্যারেটিভ বিল করা হচ্ছে। এখানে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াগুলোতে যারা আসলে সফট কোর আওয়ামী লীগার আছে বা আমাদের মধ্যে সিভিল সোসাইটির কিছু সুশীল মানুষজন আছে, যারা এইটা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে হ্যাঁ এরা খুব কিছু সন্ত্রাসী গোষ্ঠী, এরা প্ল্যান করে আসলে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এবং জুলাইকে তারা আসলে একটা সন্ত্রাসী কার্যক্রমের মধ্যেই দেখানোর চেষ্টা করছে। সেখানে আমি দেখতে পাচ্ছি না যে আসলে তারেক রহমান সাহেব বা অন্যান্য যারা রাজনীতিবিদরা আছেন তারা এটা আসলে ওইভাবে অ্যাড্রেস করছেন বা তারা আসলে এই ব্যাপারটাকে আসলে হাইলাইট করছেন। তারা মূলত ফোকাসড যে আমি কখন আমার নির্বাচনটা হয়ে যাবে, আমি কখন সরকার প্রধান হব, আমার এখন এই ব্যবসায়ীদের সাথে বসতে হচ্ছে, অমুকের সাথে বসতে হচ্ছে। এই ব্যবসায়ী যারা আজকে আমি দেখলাম যে বসছে, তারাই এই জুলাইয়ের সময় শেখ হাসিনার নামে বিভিন্ন বন্দনা করে আসছিল। তো এই সেম মানে স্ট্র্যাটেজি নিয়ে, সেম রসদ নিয়ে যে সে সরকারে আসার চেষ্টা করছে কোনো পরিবর্তন ছাড়া, এইটার মানে জন্য আসলে ধরেন যে জুলাই অনেক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার জায়গা। এটা আপনারা কি তারেক রহমানের সঙ্গে দেখা করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান কিনা, বা এটা আপনাদের চিন্তায় আছে কিনা? আমরা আসলে দেখা করতে চাওয়ার ব্যাপারটা তো থাকতে পারে, কিন্তু তার আসলে ফিল করতে হবে। আমি দেখা করে সারাদিন তার পিছনে ঘুরে তো এটা আমি তাকে বোঝাতে পারবো না। সে যদি একটা দলের দায়িত্বশীল জায়গায় থাকে, অবস্থান করে, তার নিজের এই জিনিসটা অ্যাড্রেস করা উচিত। এখন তিনি হয়তো দেশে ছিলেন না, হয়তো জুলাইয়ের প্রেক্ষাপটে সে ওইভাবে হয়তো উপলব্ধি করতে পারছেন না। আমি মনে করি যে বিএনপির যারা বেশিরভাগ সিনিয়র নেতারা আছেন বা অন্যান্য দলে যারা সিনিয়র নেতারা আছেন, তারা আসলে জুলাইকে ওইভাবে ওন করতে পারে না। যেটা তরুণরা যারা আসলে মাঠে থেকে লড়াইটা করেছে, তারা ফিল করে যে হ্যাঁ আচ্ছা এটা তো একটা করছো তোমরা, ঠিক আছে ফাইন, তোমরা এখন ফিরে যাও না কেন, 90-এর মতো তোমরা ফিরে যাও, এখন আমরা আসলে এসে ওনারশিপটা নিয়ে আমরা ক্ষমতায় বসবো। তোমাদের তো বাবা এই টকশোতে কেন বসে আসছো, তোমরা পড়ালেখা করো, তোমরা চাকরি বাকরি করো, তোমরা কেন এগুলো করতেছো?